আপনি 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 বেঁচে আছেন? চুপ। তুমি তো চেয়েছিলে যে আমি মরে যাই, কিন্তু এত সহজে আমি মরবো না। তুমি তুমি আমার জন্য কাঁদছো? আমার তো মনে হলো আপনি বোম ব্লাস্টে। আমি বলছি, এসো আমার সাথে, চলো। তুমি খুশি নাকি টেন্সড? আরে আমাকে দেখে তো অবাক হয়ে গেছো কেন? মানসিক ভারসাম্য ঠিক আছে তো? তুমি জানো, আমার মনে হয়েছিল যে এই বোমটা তুমি হয়তো ফিট করেছো, কিন্তু তুমি যখন আমার গাড়ির পেছনে দৌড়চ্ছিলে তখন সেই কনফিউশনটাও দূর হয়ে গেল। আপনি সবকিছু দেখছিলেন, কিন্তু আপনি এখানে ছিলেন তাহলে ওই ডেড অন্য কেউ বডি। ছিল। কথায় আছে না, ঈশ্বর যাকে রক্ষা করতে চায় তার ক্ষতি কেউ করতে পারে না। আপনি আবার কবে থেকে ভগবানকে বিশ্বাস করলেন? শুরু করেছি করতে, কারণ আমার পরিবারের সবাই করে। যেমন নভ্যা, ঠাম্মি, পিসিমণি সবাই তো বিশ্বাস করে ঈশ্বরকে, আর আমার কাছে আমার ফ্যামিলি সবকিছু। কিন্তু এইসব কি করে হলো? যখন তোমাকে আমি ফেলে এগিয়ে গিয়েছিলাম, আরে মরতে চাও নাকি? গাড়ির সামনে এলে কেন? আরে ভগবান আপনার প্রাণ বাঁচিয়েছেন, এটাই তো সব থেকে জরুরি ব্যাপার। দেখুন, যা হওয়ার হয়ে গেছে, আপনি আমার সাথে চলুন। সবাইকে কি বলতে হবে? তুমি তো আমার স্ত্রী, তাই স্ত্রী হওয়ার দায়িত্বটা পালন করো। বাড়ির লোককে তুমি কিচ্ছু বলবে না। আমাকে আপনি আপনার স্ত্রী বলে মানেন? এবার যাই বলি না কেন, আমাদের তো বিয়ে হয়েছে, তাই না? তুমি এসব কিছু বাদ দাও, আর আমার কথাটা মন দিয়ে শোনো। কেউ যেন এটা জানতে না পারে যে আমি এখনো বেঁচে আছি। বুঝতে পেরেছো? কিন্তু স্যার। সায়নী, নিজের পরিবারকে এই কষ্টের মধ্যে থাকতে আমারও ভালো লাগছে না। আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমার কাছে কারণ আছে। যদি আমি সবার সামনে চলে আসি, তাহলে তাকে আমি কোনোদিনও খুঁজতে পারবো না যে আমার গাড়িতে বম ফিট করেছিল। তাই ভালো এটাই হবে যাতে সবার এটাই মনে হয় যে আমি মারা গেছি। আমার শুধু একটু সময় লাগবে। সে তো আমি
এবার এই পৃথিবীর মায়া কাটানোর জন্য প্রস্তুত হও। শুভ স্যারকে কি পিসেমশাইয়ের ব্যাপারে বলে দেব? যদি বলেও দিই তাহলে কি উনি আমার কথা বিশ্বাস করবেন? কি ভাবছো? তোমাকে যা বোঝালাম বুঝতে পেরেছো তো? আমি তো শুধু এটাই ভাবছি যে আপনি এটা কি করে করতে পারছেন। তার মানে আপনার মৃত্যুর খবর পেয়ে পুরো পরিবার কষ্টে ভেঙে পড়েছে। ঠাকুমা কোনো কথা বলছে না, নাভিয়া কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছে, আর কণিকা পিসি তো একদম চুপ করে গেছে। আর আপনি চাইছেন যে এইসব কথাবার্তা এখন ওদের কাছ থেকে লুকিয়ে রাখবো? আমি এটা আমাদের পরিবারের মঙ্গলের জন্যই বলছি। তোমাকে তো বোঝালাম এক্ষুনি, তুমি কথায় কথায় তর্ক কেন করো বলো তো? তুমি কি সততার মূর্তি নাকি? আপনি সবসময় এরকম রেগে কেন কথা বলেন আমার সাথে? আপনার কথা বলা মানে খোঁটা দিয়ে কথা বলা, রেগে গিয়ে কথা বলা। আমি আজ অব্দি আপনার সাথে এরকম কিছু করেছি? শুভ স্যার, আমি নিজের ব্যাপারে নয়, আমাদের পরিবারের ব্যাপারে ভাবছি। इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का, ओ इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का, बंध जाए इसमें जो भी, बंध जाए जो भी, हो जाए सच्चा सच्चा। सीप के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। सीप के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। प्रेम की बांसुरी पे पिरोए আরে আমিও বুঝতে পারছি না কিভাবে হলো, মাথা কাজ করছে না আমার। কিভাবে হতে পারে এটা? আরে দুজনেরই সেটিং করেছিলাম, মেয়েটা বেঁচে গেল, কিন্তু আমাদের রাস্তার সবচেয়ে বড় কাঁটা শুভ, ওকে তো সরিয়ে দিয়েছি না। সায়নীর মতোই ছোট্ট একটা পাথরকে এবার ছুঁড়ে ফেলে দেব। করছি আমি। ওই সায়নীর ব্যবস্থাও খুব তাড়াতাড়ি করছে। আরে বাবা, এই বাড়ির সব কাজের লোকগুলো না সময়ের আগে ঘুমিয়ে রাত্রেবেলা উঠে আমাকেই বোতলে জল ভরতে হয়। এদের সবাইকে না ছাড়িয়ে দেবো, দেখছি। ভূত 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 ভূত। আরে বিন্দিয়া, বিন্দিয়া ওঠো।
সোফাতে শুয়ে না 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 সোফাতে না। কেন? কেন না, কাকিমার চুল খারাপ হয়ে যাবে, তারপর ও রেগে যাবেন উনি। ঠিক আছে, নিয়ে চলো নিয়ে চলো। বিন্দিয়া, আরে কি কি চাওটা কি তুমি? আমি 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 দেখেছি দেখেছি। কি দেখেছো? হ্যাঁ বলো, কি দেখেছো? দেখেছি দেখেছি আমি। আরে গলায় কি ব্যাং ঢুকে গেছে তোমার? আরে কি হয়েছে? কি ভূত দেখেছো নাকি? দাদা দাদা আমি ভূত দেখেছি। দিদি আমি শুভর ভূত দেখেছি। কি হলো? কি যে হয়েছে? এটা কি করে পড়ে গেল? আরে কেউ একজন একটু জল নিয়ে এসো। ঠাকুমা, আমার কেমন একটা মনে হলো যেন দরজার পেছনে ভূত আছে। আরে ভূত বলে কিছু হয় না বিন্দিয়া, বিন্দিয়া বিন্দিয়া কিচ্ছু হয়নি। ও পাগল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনো আমার কথাটা শোনো। শুভ না অনেকদিন ধরে খাবার পাইনি, হয়তো বেচারা খিদে পেয়েছে, হয়তো সেই জন্য রান্না করে যাচ্ছিল। বিন্দিয়া শান্ত হও বিন্দিয়া। খাবার খেতে এসেছিল, পরের বার এলে না জিজ্ঞেস করে নেবে জোর ওর জামা কাপড়ের প্রয়োজন আছে কিনা। শাট আপ! আরে ছেলেটা আর আমাদের মাঝে নেই। মরে গেছে। শান্ত হয়ে যাও। আরে একে ওপরে নিয়ে যাও তোমরা। এই ওকে ওপরে নিয়ে যাও, একটু ঠান্ডা হাওয়া বিন্দিয়া, নিয়ে যাও ওকে। নিয়ে যাও নিয়ে যাও। এসো, শান্ত হও। শুভকে দেখেছি। চলো ঘরে চলো। এসো এসো বিন্দিয়া, কিচ্ছু হবে, রিল্যাক্স। চলো চলো যাই। দেখো, উই নিড রেস্ট প্লিজ। চলো। হ্যাঁ তুমি যাও, আমি আসছি। ঠাকুমা, আমি আপনার সাথে শাইনি, মা আমাকে ক্ষমা করে দিও। এটা আপনি কি বলছেন পিসি? আমি তোমার গায়ে হাত তুলেছি। উভর কষ্টটা এত বেশি ছিল যে যে আমি আপনার উপর রেগে নেই পিসি, ভুল তো আমারই ছিল। আমি ওনাকে সাহায্য করতে পারলাম না পিসি, সরি। আমার ইউককে তুমি নিয়ে এসেছো। তুই যদি আজকে বিশ্বের সবকিছু চাইতিস না, তোর পায়ের কাছে এনে হাজির করতাম। দাদা আমাদের
জন্য কত ইম্পর্ট্যান্ট। এটা দাদা চলে যাওয়ার পরেই কেন বুঝতে পারলাম। আমার খুব কষ্ট হচ্ছে ইয়ং, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি যা হয়েছে সত্যি খারাপ হয়েছে, কিন্তু তুমি যদি এরকম কাঁদতে থাকো তাহলে ভাবো শুভসের উপর দিয়ে দেখতে পেলে কিরকম কষ্ট পাবে। খারাপ লাগবে তো ওনার। সামলাও নিজেকে। কি করে সামলাবো নিজেকে, কি করে সামলাবো নিজেকে? আমার দাদা আমার জীবন ছিল, সব কিছু ছিল আমার। দাদাকে ছাড়া আমি একটা দিনও ভাবতে পারি না। কি করে সামলাবো আমি নিজেকে? নাভিয়া, আমি বুঝতে পারছি যদি ওনার জায়গায় আমার দিদি থাকতো তাহলে আমিও তোমার মতোই। নেই তো, ও তো নেই না। আমার দাদা চলে গেছে। তুমি জানো তো, আমার দাদার জায়গায় না তোমার দিদির থাকা উচিত ছিল। ওই সব কিছু করেছে, সব কিছু ওই করেছে। ওই আমার দাদার প্রাণ নিয়েছে, ওই আমার দাদার প্রাণ নিয়েছে। তুমি এটা কিরকম কথা বলছো? ও আমার দিদি। ওটা আমার দাদা ছিল। আমি ওকে আর কোনোদিন দেখতে পাবো না, ওকে ছুঁতে পারবো না, ওকে হাত করতে পারবো না। আমার দাদা কোনোদিন আমার সামনে আসবে না। আর এই কষ্ট যা হচ্ছে কোনোদিন পূরণ করতে পারবে না তুমি, কোনোদিন করতে পারবে না, কোনোদিন পারবে না তুমি। সায়নী, একটু দাঁড়াও। তোমাকে দেখে তো সহজ সরল বলে মনে হয়। কোন নতুন খেলা খেলতে চলেছ তুমি? খেলা? আমি কোনো খেলা খেলছি না। কি বলতে চাইছেন আপনি? তাহলে এই সব শুভর ভূত করছে? আমার মনে হচ্ছে শুভ সেরে চলে যাওয়ার পর বাড়ির সব লোকেরা খুব কষ্টে আছে। কিন্তু আপনাকে দেখে এমন কেন মনে হচ্ছে বলুন তো? যেন ওনার মৃত্যুতে আপনার কোনো কষ্টই হয়নি। কি কারণ হতে পারে বলুন তো? এটা হতে পারে না তো যে ওনার গাড়িতে বোম আপনি লাগিয়েছিলেন, যেমন আপনি আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন, আর সমস্ত দোষটা শুভ স্যারের ওপর দিয়েছিলেন, তাই না পিসে মশাই? পিসে মশাই শুধু ডাকার জন্য নয়, পিসে মশাইকে সম্মানও করতে শেখো। সম্মান আদায় করে নিতে হয় পিসে মশাই, জোর করে হয় না। আর আমি তো এটাই বুঝতে পারি না যে এই বাড়িতে সত্যি কথা যে বলতে পারে তাকে অসভ্য কেন বলা হয়। আর আপনার মুখের চেহারা দেখে আমার সন্দেহ পরিষ্কার হয়ে গেছে যে এই সবের মধ্যে আপনি জড়িত। আর এই কথাটা আমি বাড়ির সবার সামনে আনবই। দাদা, তোমারও না সারাক্ষণ গায়ে চুলকানি দেয়। একে তো আমি ভূত দেখেছি। কি দরকার ছিল ওই মেয়েটার সামনে যাওয়ার আর নিজেকে মহান দেখানোর? হ্যাঁ, চলে গেছে ওই মেয়েটার কাছে। আরে শুধু শুধু সন্দেহ তৈরি করে দিয়েছো তুমি, শুধু শুধু। আরে আমার প্ল্যানটা একটু এদিক ওদিক হয়ে গেছে, আর কিচ্ছু না। একটু একটু এদিক ওদিক হয়েছে। হ্যাঁ, আমি ভেবেছি শুভ মারা যাবার পরে মেয়েটা খুব ভয় পাবে, চুপ করে যাবে, কিন্তু এখন মেয়েটাকে দেখছি খুবই ভয়ঙ্কর। इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का बंध जाए इसमें जो भी बंध जाए इसमें जो भी हो जाए सच्चा सच्चा सीप के संग जैसे मोती का बंधन एक दूजे को सब कुछ अर्पण प्रेम की बांसुरी पे पिरोए तीर
এইভাবে হাঁপাতে হাঁপাতে কেন আসছো? সত্যি মারতে চাও নাকি, যাতে তোমাকে মিথ্যে বলতে না হয়? আবারও এক কথা বলছেন? ঠিক আছে, শুভ স্যার, আমি আসলে আপনাকে কিছু বলতে চাই। আসলে আমি আপনাকে কিছু কথা জানাতে চাই। আমি জানি যে গাড়িতে বোম কে লাগিয়েছিল। কে সে? উনি, যিনি আমাকে গ্রামে জ্বালিয়ে মারতে চেয়েছিলেন। নাম কি তার? আপনার পিসেমশাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওনাকে দোষ দেওয়ার কথা তুমি কি করে ভাবলে? আরে উনি আমার পিসে মশাই, আমার পরিবারের একজন। আমি বুঝতে পারছি স্যার, কিন্তু মাঝে মাঝে আমাদের আপনজনেরাই আমাদের সব থেকে বড় শত্রু হয়। আর ওই মেয়েটাকে এই বাড়িতে যদি আর একটা দিনও থাকতে দিই, তাহলে ওই মেয়েটা আমাদের মাথায় উঠে আমাদেরকে শেষ করে দেবে। আজ থেকে তুমি সায়নীর জীবনে এত সমস্যার সৃষ্টি করবে, তুমি ওকে তোমার সেই ভয়ঙ্কর রূপ দেখাবে, যাতে ও এই বাড়িটা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আর মা, মায়ের কি ব্যবস্থা করবেন? দিদাকে আমরা সেটাই দেখাবো যা আমরা দেখাতে চাই। আর এমনিতেও উনি সায়নীর ওপর খুবই বিরক্ত। আপনি নিজেই ভাবুন, যখনই আপনার ওপর হামলা হয়েছে, পিসেমশাই সমস্ত জায়গায় কিভাবে উপস্থিত থাকতে পারে? সেটা হোক নভিয়ার বার্থডে পার্টিতে কি আমাদের বাড়িতে। আর তাছাড়াও ওই জ্বলন্ত ঘরটাতে যখন আপনি আমাকে একা ছেড়ে এসেছিলেন, সেখানেও পিসেমশাই উপস্থিত ছিলেন। কি করে স্যার? আপনি নিজেই একবার ভাবুন। তার মানে তুমি বলছো আমার পিসে মশাই, যে আমার প্রতিপালন করে আমাকে এত বড় করেছে, সে আজকে আমাকে মারতে চায়? কালকে তুমি হয়তো এটাও বলবে যে আমার ঠাম্মি আমাকে মারতে চায়। না স্যার, আমি এরকম। এবার বুঝেছি, তুমি এই পরিবারে ভাঙন ধরাতে চাও, যাতে নব্যা আর ইউককে তুমি এখান থেকে সহজেই নিয়ে চলে যেতে পারো। তুমি পাল্টানোর নও, আপনি ভুল পাল্টাতে পারো না ভাবছেন। তুমি। আমার এরকম কোনো প্ল্যানই নেই। আমি আপনাকে যা কিছুই বলেছি, পারলে সেটাকে নিয়ে একটু ভাববেন, কারণ আপনার বাড়ি কিছু বিষয় নিয়ে আপনার ভাবা দরকার। আই এম সরি এসব আপনাকে আমার মুখ থেকে শুনতে হচ্ছে, কিন্তু স্যার, আপনার যদি মনে হয় যে আপনার পিসেমশাই নির্দোষ, তাহলে তাহলে একবার ওনাকে পরীক্ষা করেই দেখা যাক। তাহলে তো সমস্ত সত্যিটাই সামনে চলে আসবে। কণিকাকে আমি সামলে নেব, কিন্তু বিন্দিয়া, আজ থেকে সায়নীকে এই বাড়ি থেকে তাড়ানোর দায়িত্ব তোমার। হ্যাঁ দাদা, এবার দেখবে বিন্দিয়ার জাদু। ঠিক আছে, যদি এরকমটাই হয় আমরা দুজনে মিলে জানার চেষ্টা করব, কিন্তু আমি শিওর যে তুমি ভুল প্রমাণিত হবে। দাদা তাড়াতাড়ি চালাও না, আমার খুব ভয় করছে এই ফাঁকা রাস্তায়। যদি ভূত চলে আসে তো? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বিন্দিয়া, তুমি একটু চুপ করবে? একটু পরেই পৌঁছে যাবো। জয় কপিস। তোমার এই ফালতু ভূত পিশাচের আলোচনা মা দিদির সামনে আবার শুরু করো না। সিরিয়াসলি, তাড়াতাড়ি চালাও এই দাদা। চুপ করো তুমি। এ আবার কে? কি কি? এ কি? রাস্তার মাঝে এমন ভাবে পার্ক করে রেখেছে যেন ওর বাবার রাস্তা। ভূত তো নেই ওখানে। দাদা দাদা, ওই গাড়িটা আমাদের বিন্দিয়া, দিকে- শান্ত হও। আরে আমাদের দিকে গাড়িটা আসছে, চুপ করে কি করে থাকবো? আরে কি দাদা। করছে কি? আরে দাদা সাবধানে। দাদা হর্ন দিন।
আরে শান্ত হও বিন্দিয়া। চাই না, আমি মরতে চাই না। দাদা শান্ত কি হন। করছে কি? হর্ন দিন আপনি। দাদা আমাদের দিকে কেন গাড়ি আসছে? আরে আমাদের দিকে আসছে করবে। কিছু করো, কিছু করো, কিছু করো। ওকে আজ শেষ করে দেব। আমি দাদা, নামবেন বেঁচে না। গেছি। পড়ে গেছে দাদা। কোথায় যাচ্ছ? আমাকে একা ছেড়ে দিয়ে দাঁড়াও, আমি আসছি। দাদা কি হয়েছে? দাদা কি হলো? আমি শুভকে দেখেছি। শুভকে দেখেছে। আরে দাদা, কেউ তো নেই ওখানে। শুভকে দেখেছে। শুভকে দেখেছে। দাদা, আরে দাদা, আপনি আবার বিন্দিয়ার মতো কথা বলছেন কেন? যা বলছেন ভেবে বলুন। দাদা একদম ঠিক বলেছে। দাদা দাদা আমি বলেছিলাম না ওর আত্মা শান্তিতে নেই। আরে বাড়ি চলুন তো। চলুন দাদা, আমি বলছি। বিন্দিয়া এসো দাদা, চলুন। চলো চলো। শুভ স্যার, এইবার তো সত্যিটা বার করতে পারলাম না, প্লিজ আমাকে আরেকটা সুযোগ দিন প্লিজ। কেন কেন নিজের কথা তুমি প্রমাণ করতে চাও? কেননা আমি শিওর হতে চাই। আপনার জীবনের সাথে আমি কোনো রিস্ক নিতে চাই না, যদি কিছু হয়ে যায় আপনার। আমাদের সম্পর্ক তো লোক দেখানো, তাই না? তাহলে কেন তো চিন্তা করছো? তুমি তো আর আমাকে ভালোবাসো না। ও সম্পর্ক বাঁচাতে জানে সায়নী। ওকে একটা সুযোগ দাও। কিছু বলবে? চুপ করে আছো কেন? জানো সায়নী, তোমাকে না আমার ভীষণ প্যাঁচালো মনে হয়। বুঝতেই পারি না যে। যাজ্ঞে বাদ দাও, চলো এখান থেকে। এই কি করছো নাকি? বৃষ্টির প্রথম ফোঁটা যখন মুখের ওপর পড়ে তখন জানেন কতটা মজা লাগে? খুব ভালো লাগে। আমার না নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। আপনি জানেন যখন আমি ছোট ছিলাম, আমি, হিউব, দাদু, আমরা সবাই লাইন করে দাঁড়াতাম আর তারপর রেস করতাম। আর ওই রেসে আমি সবসময় হেরে যেতাম। তারপর আমার রাগ ভাঙানোর জন্য কাকিমা আমার জন্য পকোড়া বানাতো, আর এক্সট্রা পকোড়া সবসময় আমিই পেতাম। খুব ভালো লাগতো, এখনো খুব ভালো লাগছে। আরে জীবনে কখন কি হচ্ছে, আমরা কোথায় আছি, আমাদের পরিবার কোথায় আছে,
আমরা সবাই এত কষ্টে আছি, এত সমস্যায় আছি, আর তুমি কিনা তাদেরকে দোষ দিচ্ছ। আর তারপরে তুমি এই বৃষ্টি এনজয় করছো, এখানে নাচছো। তখনকার কথা মনে পড়ছে, নিজের ছোটবেলার কথা মনে পড়ছে। এই যে বড় বড় কথা বলো না, এই সংস্কার, সম্পর্ক, এর মধ্যে একটাও কোনো গুণ নেই তোমার মধ্যে। শুধু বড় বড় কথা বলতে পারো তুমি বৃষ্টি এনজয় করতে চাও তো তাহলে করো, কিন্তু মনে রেখো যেন এতে তোমার নাটকের পর্দাটা না খুলে যায়, তাহলে তোমার খুব সমস্যা হবে। तुमसे ही हूँ मैं, मुझसे तुम। दम दररम दम दररररम दररम दम। चढ़या रंग तेरा चढ़या, चढ़या रंग तेरा चढ़या। डोर तू पतंग मैं बनूं, उड़ चले माहिया संग तेरे माहिया। मांझा तेरा मैं बनूं, तू पतंग माहिया। इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का। ओ इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का। बंध जाए इसमें जो भी, बंध जाए जो भी, हो जाए सच्चा सच्चा। सीप के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। सीप के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। प्रेम की बांसुरी पे पिरोए নাভিয়া, তুমি সন্ধ্যে থেকে কিচ্ছু খাওনি। এ নাও, একটু খেয়ে নাও। আরে নাভিয়ার ঘর থেকে আওয়াজ আসছে, রিল্যাক্স। চলুন দেখে আসি। চলো। এটা কিরকম ব্যবহার? শুধু তুমি ওকে হারাওনি, আমি আমার জামাইবাবুকে হারিয়েছি, আর দিদি তার নিজের স্বামী। আর দিদা, নাভিয়া, কষ্ট সবার হচ্ছে, সবাই তো ভোলার চেষ্টা করছে, তাই না? প্রথম কথা, তোমার দিদির বিয়ে করার কোনো ইন্টারেস্ট ছিলই না। ও হয়তো খুব খুশি যে ঝামেলাটা দূর হয়েছে। নাভিয়া, যদি আর একবার দিদির ফিলিংস নিয়ে মজা করেছো না,
তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বুঝতে পেরেছো তুমি? যাওয়া যাক। তোমরা দুজন যাও, আমি বিন্দিয়া স্টাইলে কিছু করে আসি। কি হলো সোনা, কত কাঁদছে? ও একটা কথা বল, শুভর মৃত্যুর পর তোর বর এইভাবে কি করে পাল্টে গেল? একা একা কেন ভিজছেন ম্যাডাম? ম্যাডাম যদি বলেন আমরাও চলে আসি। হ্যাঁ দাদা, জানিস ভাই, নিজে বেড়াল আমার খুব ভালো লাগে। যা বলেছে দাদা। আমি একা নই, আমার সাথে আমার হাজবেন্ড। আরে আমরা আছি তো। আরে কোথায় যাচ্ছ ম্যাডাম? কেন একা একা ভিজছে বলো তো? জমে গেছে, দেখেছো? বৃষ্টিতে ভেজার মজা। আরে কি লাগছে? আরে এসো এসো, এবার কেমন লাগছে? আমি আপনাদের সামনে হাত জোড় করছি, প্লিজ আমাকে যেতে দিন। প্লিজ আরে আমাকে যেতে বৃষ্টির দিন। মধ্যে কোথায় যাবেন একা? প্লিজ 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 আমাকে যেতে দিন, প্লিজ প্লিজ যেতে দাও আমাকে, প্লিজ। আরে আরে এ তো এখনই কাঁদছে। আরে ম্যাডাম, একটু আমার কাছে তো আসুন, তোমার কান্নাকাটি সব বন্ধ করে দেবো। ছাড়ুন আমার হাত। আর তোমার কাছে এই যে সব গয়নাগাটি আছে সেটাও হাতিয়ে নেবো। হ্যাঁ, আপনার গয়না চাই তো আমি আপনাকে দিচ্ছি সব। বলে দে। তাড়াতাড়ি তাড়াতাড়ি খোল সব। এবার প্লিজ আমাকে যেতে দিন। আরে এখনো তো একটা জিনিস বাকি আছে, মঙ্গলসূত্র। আমি আপনাদের সামনে হাত জোড় করছি, প্লিজ। আমি আপনাকে সবকিছু দিয়ে দিয়েছি, কিন্তু মঙ্গলসূত্র না। এটা আমার বিয়ের চিহ্ন, শোন। এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। প্লিজ আমাকে এই শোন। যেতে দিন, প্লিজ। চুপচাপ দিয়ে দে, নয়তো ছিনিয়ে নেওয়ার আরো রাস্তা জানা আছে, বুঝলি? না না, আমি আপনাকে পায়ের নুপুরে দিয়ে দিচ্ছি।